এ বাবারা ঠান্ডা লাগে দেবো, বাড়ি যাও গা। আসসালামু আলাইকুম গাইস, হাবিব ভিলেজ লাইফে আপনাদেরকে স্বাগতম। এই যে দেখছেন আমার প্রিয় গ্রাম বাংলার ছবি। এখানে নেই শহরের কোলাহল, নেই শব্দ দূষণ, আছে শুধু এক টুকরো শান্তি, আছে প্রকৃতির মায়া, আছে জীবনের সত্যিকারের অনুভূতি। এই মাটির রাস্তা ধরে হেঁটে গেলে মনে হয় জীবনের সব কষ্ট, সব ব্যস্ততা, সব কিছুই যেন মিলিয়ে যায়। দুই পাশে শান্ত জল, জলের গায়ে কচুরি পানার দোলা, মাঝখানে মাটির রাস্তা, সেদা গন্ধ। কত যে গল্প লুকিয়ে আছে প্রকৃতির বুকের ভেতরে, তা ভাষায় বলা যায় না। আমাদের ব্যস্ত জীবনে কত কিছুই না হারিয়ে যায়, কিন্তু এই প্রকৃতির কোলে এলেই মনে হয় এটাই আসল জীবন, এটাই স্বর্গ। এই নদীর ধারে বসে থাকলে মনটা অন্যরকম হয়ে যায়। এই বাতাসের হাওয়া, এই নীরবতার শব্দ, সব কিছু যেন হৃদয়ের গভীর থেকে ছুঁয়ে যায়। জীবনে হাজারো দুঃখ যন্ত্রণা, শহরের ক্লান্তি, মানুষের প্রতিযোগিতা সব ভুলিয়ে দেয় এই গ্রামের সৌন্দর্য। প্রকৃতির কাছে এলে মনে হয় মানুষ আসলে কত ছোট, কিন্তু প্রকৃতি সবচাইতে বড়। আমাদের গ্রাম, আমাদের নদী, আমাদের মাটির এই টান কখনো বন্ধ হবে না। যত কষ্টই থাকুক, যত সংগ্রামী থাকুক, এই প্রকৃতি আমাদের বাঁচতে শেখায়, নতুন স্বপ্ন দেখাতে শেখায়। এই বাংলাদেশের এই গ্রাম বাংলা, এই মাটির গন্ধ চিরকাল যেন এমনই থাকে। বাবল জাল জাল দিবি না, চল। জাল কি ছিঁড়ে গেছে? হ্যাঁ, চিকন জাল ছিঁড়ে বেশি, চিকন জাল ছিঁড়ে বেশি না? সেই জালটা ছিঁড়ার কারণ কি? ও, এটা কিসে কাটে, কিসে কাকড়ায়? আচ্ছা আচ্ছা, এটা মোটা হইলে একটু কম কাটতো, তাই না? চিকন হওয়ার কারণে কাকড়ায় কাইতে আরাম পায়, যার কারণে বেশি কাটে আর কি। তো আসো, সিরাজ মোবাইল লেটে দিচ্ছে, এক জায়গায় ফোন দিবেন। এই আজকে নৌকার অবস্থা এমনি কে, তাই ক? এই যে ময়লা টয়লা ধুইলা টুইলা। এ বাবারা ঠান্ডা লাগে দেবো, বাড়ি যাও গা।